স্বামী স্ত্রীর সম্পর্ক প্রকৃত কোন পর্যায়ে আছে? সত্যি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে তো? স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে কিনা? স্বামী স্ত্রীকে ভালোবাসে কিনা? এভাবেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, শেয়ার করব আপনাদের সাথে। একটা কথা আমাদের মনে রাখা উচিত, কেউ যদি ঘুমিয়ে থাকে তবে তাকে ডেকে জাগানো যায়, কিন্তু যদি কেউ ঘুমানোর ভান করে, ঘুমানোর অভিনয় করে, তবে তাকে ডেকে জাগানো কিন্তু দায়ী। ঠিক তেমনই যদি আপনাকে কেউ ইচ্ছাকৃতভাবে অবহেলা করে, সেখানে ধরে নিতে হবে তাকে আপনি বুঝালেও সে বুঝবে না, তাকে আপনি হাজার বুঝালেও সে বুঝবে না, বরং খুঁজতে হবে অবহেলাটা কেন করছে, তার পিছনে কারণটা কি আছে। কোনো ব্যক্তি তো অবশ্যই আছে, তৃতীয় কোনো ব্যক্তির পাল্লায় সে পড়েছেন ইতিমধ্যে, তাই আপনার উপরে এত অবহেলা বাড়িয়ে দিয়েছেন। এটা ট্রু, এটাই সত্য। তবে তৃতীয় ব্যক্তি সম্পর্কে কে হয়? পরকীয়া সম্পর্ক, বোন সম্পর্কে, না কোন সম্পর্কের ব্যক্তি তিনি? এটাই খুঁজে নেওয়ার বিষয়। এই দায়িত্ব কিন্তু আপনার। যদি কোনো স্ত্রী তার স্বামীকে অবহেলা করে, তবু একই বিষয় বলবো, একইভাবে কারণ খুঁজতে হবে, বুঝতে হবে। একটু বলে নেওয়া ভালো, আপনি খুঁজে পেয়েছেন, কারণটা কি, তখন কি করবেন? এ বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে একটু দেখে নিলেই খুঁজে পাবেন। পরবর্তীতে আরও দেওয়ার চেষ্টা করব। এটাই সত্য, যদি কেউ জেগে জেগে ঘুমায়, তাকে ঘুম থেকে তোলা আসলে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তার কাছ থেকে যত্ন পাওয়ার আশা করাটাও বোকামি ছাড়া, নিরর্থক ছাড়ার কিছু নয়। স্বামী এবং স্ত্রী একে অপরকে অযত্ন অবহেলা করলেই 5টি কারণ এই সম্পর্কের মধ্যে আছে কিনা খুঁজে নিতে হবে। প্রথমত, আপনার সম্পর্কে থাকা মানুষ আপনার কাছ থেকে তার সোশ্যাল মিডিয়া হাইড করে রাখতে চায় কিনা, আপনার কাছে সব কিছুই অজানা থাক, লুকানো থাক, এই ধরনের চিন্তাভাবনা সে করে কিনা। এক কথায় সে তার নিজের সোশ্যাল প্রোফাইল গোপন করে চলে আপনার কাছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া, নিজের মোবাইল ফোনের পাসওয়ার্ড এত কিছু গোপন করার কোনো প্রয়োজন নাই। এটা তো আমাদের হার্ট, লিভার, কিডনি এগুলো না যে সেটা ওপেন করলে সমস্যা, দেখানো সম্ভব না। তার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক এবং তার মেসেঞ্জার কখনোই আপনাকে দেখতে দিবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই একটা সুন্দর সম্পর্ক যখন একে অপরের কাছে কোনো কিছুই গোপন থাকবে না, দুজন দুজনের আত্মা থাকবে, সব কিছুই একে অপরের জানবে, একে অপরের ভালো লাগা না লাগা বিষয়গুলো জানতে পারবে, কোনো কিছুই গোপন থাকবে না। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের ট্রু লাভ। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একে অপরের পার্সোনাল বিষয় বলে কিছুই থাকবে না। যখনই কেউ বলবে আমার ব্যক্তিগত পার্সোনাল কিছু বিষয় আছে না, এভাবে উচ্চস্বরে আপনাকে বলতে থাকবে, বোঝাতে থাকবে, তখনই ভাবতে হবে, ধরে নিতে হবে এখানেই সামথিং রং। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখনই পার্সোনাল বিষয় শব্দটি আসবে, তখনই বুঝে নিতে হবে সেই পার্সোনাল বিষয় মানেই এতটাই গোপনীয় বিষয় যা আপনাকে জানতে দিতে চায় না, আর সেখানেই কোনো একটা বিষয় লুকানো আছে, আর সেটা নিয়েই আপনার সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে পার্সোনাল বিষয় এবং গোপন বিষয় যে ব্যক্তি মনে করে থাকা উচিত, সেই ব্যক্তি তার গতিবিধি, কোথায় কখন যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো কখনোই আপনার সাথে শেয়ার করবে না। যখনই স্বামী স্ত্রী রিয়েল রিলেশনে থাকবে, তখন তাদের মধ্যে গোপন বিষয়, পার্সোনাল বিষয় বলে কিছুই থাকে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে গোপনীয়তা থাকা উচিত নয়, কখনোই না। এটাতে সম্পর্কের ক্ষতি হবে, হবেই। স্বামী স্ত্রী যখন প্রকৃত রিলেশনে থাকবে, তখন তাদের স্বপ্ন একই থাকবে, তার ভবিষ্যৎ প্ল্যান কি আপনাকে নিয়ে, এবং সে জীবনটা কিভাবে কাটাতে চায় সে বিষয়ে যে কোনো পরামর্শ, সেই বিষয় নিয়েই সব সময় গল্প চলতে থাকবে দুজনের সাথে। বৈবাহিক জীবনের শুরু থেকে দুজনে মিলে সংসারকে টিকিয়ে রাখতে যে পরিশ্রম করা হলো, যে কষ্টগুলো করা হয়েছিল 50 বছর পরও সেটা নিয়ে গল্প থাকতে হবে। শেষ বয়সে সেটাই হবে দুজনে বসে গল্প করার কেন্দ্রবিন্দু। তবে এখন কেন অবহেলায় দিন পার করতে হচ্ছে?
যখনই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবহেলা থাকবে, গোপনীয়তা থাকবে, তখন 50 বছর পরে দুজনে বসে গল্প করার মতো কোনো কথাই থাকবে না। এমনকি 50 বছর পূর্ণ হওয়ার আগেই হয়তো সম্পর্ক ভেঙে যাবে। সকালবেলার দিনটা কেমন ছিল, দুপুরটা কেমনভাবে কাটিয়েছি, রাত্রে আমরা কি করেছি, এই ধরনের গল্প 50 বছর পরেও কিন্তু থাকবে। 50 বছর বয়সেও সেই গল্পটা থাকতে হবে। এটাই হচ্ছে প্রকৃত সম্পর্ক। গল্প থাকবে সারা জীবন কত কষ্ট করেছি এবং কিভাবে আমাদের সম্পর্ককে সাকসেস করে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। একটা সম্পর্ক তখনই রিয়েল যখন আমি তার প্রয়োজন না, প্রিয়জন। যখন তার প্রয়োজন হচ্ছে, কিছু বলবে, কিছু নিবে, তখন সে আপনাকে খুঁজছে। কিন্তু আপনার দুঃখ, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগার গুরুত্ব তার কাছে নাই। আপনার বিপদের দিনেও আপনি তাকে পাচ্ছেন না। অর্থাৎ তার প্রয়োজনে আপনার কাছে আসছে, এটা হচ্ছে প্রয়োজনের ভালোবাসা। আর আপনি পাচ্ছেন না, তাই আপনি তার প্রিয়জন না। যদি আপনি তার প্রিয়জন হতেন, তবে দুজন দুজনের সুখ দুঃখে পাশাপাশি থাকতেন, সেও আপনাকে গুরুত্ব দিত, আর আপনি তো তাকে গুরুত্ব দিচ্ছেনই। যখন তার প্রয়োজন পড়ে, তখন আপনি ছাড়া তার কোনো গতি নেই, আপনি ছাড়া সে তো চলেই না, এমন একটা অবস্থা হয় তখন তার মাঝে। কিন্তু আপনি আপনার ভালো লাগা মন্দ লাগায় গুরুত্ব পাচ্ছেন না তার। আপনার ভালো লাগা মন্দ লাগা, মুড আপ, ভালো লাগছে না, বিপদের দিন, কোনো সময় তাকে আপনি পাচ্ছেন না। আপনার মুড আপ, আপনার মন খারাপ, আপনার কষ্ট হচ্ছে, এগুলো তার কাছে গুরুত্ব পাচ্ছে না, এসবে তার কিচ্ছু যায় আসে না। এই মানুষগুলো শুধু স্বার্থপর নয়, এই মানুষগুলো সম্পর্কের জন্য বিপজ্জনকও। যতদিন তার প্রয়োজন থাকবে ততদিনই আপনার সাথে থাকবে, আপনাকে খুব প্রয়োজন মনে করবে। যখন আপনার প্রয়োজন তার জীবনে শেষ হয়ে যাবে, সেদিন সে আপনাকে চায়ের কাপ থেকে মাছি ফেলার মতো টুপ করে ফেলে দিবে। আর তা না হলে চায়ের কাপটিই ঢেলে দিবে। যে মানুষটা আপনার পরিবার নিয়ে কোনো রকম আগ্রহ দেখায় না, সম্মান দেখায় না, গুরুত্ব দেখায় না, আমি মানে শুধু আমি না, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আশেপাশের পরিবেশ পরিস্থিতি, সব কিছুই, এই সব কিছু বাদ দিয়ে যখন শুধু আমিকে গুরুত্ব দিবে, তখন বুঝে নিতে হবে এই মানুষটা কখনোই সম্পর্কে টিকে থাকবে না, কিংবা উদ্দেশ্য নিয়েই সম্পর্কে আছে, যে কোনো সময়ে সম্পর্ক ত্যাগ করতে পারে। যখনই সে শুধুমাত্র আপনাকে গুরুত্ব দিবে আর কিচ্ছু দেখবে না, বুঝবে না, খোঁজার চেষ্টা করবে না, তখন বুঝতে হবে এই মানুষটা আপনার সাথে প্রয়োজনে সম্পর্ক তৈরি করছে এবং সে প্রয়োজন ফুরালেই শেষ করবে সম্পর্ক। মানুষটি যদি বৈবাহিক সম্পর্কে না থাকে, তবে আপনার সাথে সে বৈবাহিক সম্পর্কেও জড়াবে না। আসলে সে আপনাকে ব্যবহার করছে। বর্তমান সময়ে সে আসলে আমার জীবনে প্রয়োজন না, তার জীবনে আমি প্রয়োজন, তাই সে আমার সাথে প্রেম প্রেম খেলাটা খেলে যাচ্ছে। আপনি তাকে সাময়িক ইগনোর করতে শুরু করেছেন, আপনি তার সাথে যোগাযোগ করা বন্ধ করেছেন, সারাদিনে একটা ফোনও দেন না, তাতে তার কিচ্ছু যায় আসবে না। সে আপনার ইগনোর করাটাকে আরও বেশি ইগনোর করছে, তাতে তার কোনো রকমের কষ্ট হচ্ছে না, কিন্তু আপনি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন ঠিকই। আসলে তখন বুঝে নিতে হবে সে আপনার সাথে সঠিক রিলেশনে নেই। সঠিক রিলেশনে থাকলে সে আপনার এই ব্যবহারে কষ্ট পাবে। ঠিক সবার ক্ষেত্রে সে যেমন গুরুত্ব দেখাচ্ছে, অন্য ক্ষেত্রে যেমন গুরুত্ব দেখায়, আপনার ক্ষেত্রেও তেমন গুরুত্ব থাকতে হবে। তাহলেই বুঝতে হবে আপনার সাথে সে সঠিক সম্পর্কেই আছে। আপনার ইগনোর, আপনার কষ্ট, আপনার খারাপ লাগার কোনো মূল্য নেই তার কাছে। বরং আপনি যত বেশি কষ্ট পাচ্ছেন, ইগনোর করছেন, সে তত বেশি তার ইগোটাকে ধরে রাখছে। আপনার কোনো কিছুর মূল্য তার কাছে নাই, আপনি কোনোভাবে তার ইগোকে ভাঙতে পারছেন না, তার অর্থ সে আপনাকে ভালোবাসে না। এটা হচ্ছে সম্পর্কের মধ্যে অপ্রেম। প্রেমকে গলিয়ে দেওয়া যায়, কিন্তু অপ্রেমকে কখনো ভাঙা যায় না, কারণ এটা অখাদ্য। যদি আপনার ইমোশনের কোনো দাম তার কাছে না থাকে, তবে ধরে নেবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হোক আর যে কোনো সম্পর্ক হোক, এই সম্পর্কের মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। আপনি সম্পর্কের মধ্যে ভালোবাসা আনতে, সম্পর্ক ঠিক করতে যত তার ইগোটাকে গলাতে চাইবেন, আপনি সব কিছুকে ইগনোর করবেন, সে ততই আপনার ইগনোরটাকে সে ইগনোর করে আপনাকে হেলাফেলা করবে, আপনাকে গুরুত্ব দিবে না, পাত্তা দিবে না।
এই চরিত্রের মানুষ যদি আপনার সম্পর্কে থাকে তবে আপনার সম্পর্কের মধ্যে কোনো প্রেম নাই, কোনো প্রেম নাই। আর এই কারণে আপনি কষ্ট পাচ্ছেন, সে আপনাকে অবহেলা করে যায়। যে ইগো গ্রহণ করা যায় না, ভাঙা যায় না, সেটা কখনোই প্রেম নাই। তার মধ্যে আপনার জন্য কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। এমন হলে আপনার জীবনে কি করবেন? এ বিষয়েও অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমার ব্যক্তিগত মতামত অভিজ্ঞতা শেয়ার করব যদি আপনি চান। তবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনার জীবনে সেটা আপনার সিদ্ধান্ত একান্তই। জীবনে এমন সমস্যায় পড়লে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বোন এবং ভাইদেরকে বলবো, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। পৃথিবীতে আমাদের জীবনে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানও আছে।